অবশেষে মহার্ঘ ভাতা ১১ থেকে ২০তম গ্রেডের জন্য ৩৫% আর ১ থেকে ১০ গ্রেডের জন্য ২৫% সুপারিশ করা হয়েছে। এমনটি জানিয়েছে বিভিন্ন রকম সূত্র। এখন অনেকে আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে এই সূত্রটি আমরা কোথায় পেলাম, জানাবো সেই সম্পর্কে। এবং সেই সঙ্গে আরেকটি নিউজ আপনাদেরকে জানাই, যদিও সুপারিশ করা হচ্ছে ৩৫% এবং ২৫%, তবে ৩০% এবং ২০% কার্যকর হবে এমনটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। জানাবো কোন সূত্রে জানলাম এবং এই বিষয়ে বিস্তারিত। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। ৩০% কর্মচারীদের জন্য আর ২০% কর্মকর্তাদের জন্য গণ্য করা হয়েছে। ১৫ থেকে ২০ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে গেজেট। এমন খসড়া তৈরি হচ্ছে যদি বিলম্ব না হয়। সর্বনিম্ন ৪,০০০ টাকা এবং সর্বোচ্চ ১৫,৫০০ টাকা বেতন বৃদ্ধি পাবে সবার। এরকম একটি পোস্ট দিয়েছে এমডি হৃদয় মৃধা নামে একজন ব্যক্তি। তিনি সূত্র হিসেবে জানিয়েছেন, আমার মামা সচিবালয়ে আছেন, সে আমাকে বলেছেন। এমন হচ্ছে বলে ধারণা, কারণ এমনটাই বলা হচ্ছে সচিবালয়ের বিভিন্ন কমিটির মুখে মুখে। এবং এর পরিপ্রেক্ষিতে একজন কমেন্ট করেছে, প্রণোদনা ১,০০০ টাকা বাদ দিলে আর তো খুব বেশি বেতন বাড়বে না। এমডি মৃধা তিনি উত্তর দিয়েছেন, একসাথে দুই রকম সুবিধা দেবে না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম এ লতিফ নামে একজন ব্যক্তি, তিনি স্ট্যাটাস দিয়েছেন, তিনি সম্ভবত ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী। তিনি লিখেছেন, ইনশাল্লাহ ৩০% পাবো। তবে অনেকে এই ৩০% কিংবা ২০% এর বিরুদ্ধে বিভিন্ন রকম প্রতিবাদ স্বরূপ কমেন্ট করেছেন বা স্ট্যাটাস দিয়েছেন। অনেকে বলছেন ৫০% মহার্ঘ ভাতা চাই। এমডি নুরুল্লাহ ইসলাম তিনি বলছেন ৮,২৫০ টাকা, এতে ৩৫% যদি হয় তাহলে ২,৮৮৭, এতে নাকি ১,০০০ টাকা বাদ যাবে। তাহলে টাকা থাকবে কই? আপনার জ্ঞাতাতে একটি বিষয় জানা দরকার যে সর্বনিম্ন ৪,০০০ টাকা এবং সর্বোচ্চ ১৫,৫০০ টাকা এমনটি বৃদ্ধি পাবে বলে ধারণা পাওয়া যাচ্ছে বিভিন্ন সচিবালয় বিভিন্ন সূত্র থেকে। তো সচিবালয়ে এরকম বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে ৩৫% বৃদ্ধি পাবে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য এবং ১ থেকে ১০তম যে গ্রেডের কর্মচারী যারা আছেন বা কর্মকর্তা যারা আছেন তাদের জন্য ২৫% বৃদ্ধির সুপারিশ করা হবে। তবে বাস্তবায়ন হতে পারে ১১ থেকে ২০তম গ্রেডের জন্য ৩৫% আর ১ থেকে ১০তম গ্রেডের জন্য ২৫%। তবে এই বিষয়টি জানাজানির পর বিভিন্ন কর্মচারী পরিষদ, বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী পরিষদ, প্রাইমারি শিক্ষক, সেই সঙ্গে নিম্ন গ্রেডের যারা কর্মচারী আছেন তারা প্রতিবাদ করেছেন। তারা বলছেন এটা বৃদ্ধি পেলে এবং অন্যদিকে যদি ১,০০০ টাকা তাদের প্রণোদনা কমে যায় তাহলে খুব বেশি বেতন বৃদ্ধি পাবে না। এখন দেখার অপেক্ষায় আমরা থাকবো এই গেজেট প্রকাশ হবে কত শতাংশ অনুযায়ী এবং কর্মচারী পরিষদ অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা কতটুকু লাভবান হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।